নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরিস কিচেন। আরিস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে করছি একদম অতি সাধারণ একটা ঘরোয়া রেসিপি, যেটা অনেকেই খেতে চায় না, ছোটো বাচ্চারাও খেতে চায় না, কিন্তু এইভাবে রান্নাটা করলে আজকে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা করে দেখবে, সবাই খাবে, ছোটো থেকে বড় সবাই খেয়ে নেবে। আর তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রেসিপিটা তাহলে শুরু করি। চলো। উচ্ছের বাটি চচ্চড়ি করতে আমি এখানে নিয়ে নিয়েছি উচ্ছে না, ঠিক এটা করলা, বড় যেটা করলাগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি। দেখো এইভাবে কেটেছি। একটা করলা পেকে গেছিলো, তো সেটা ফেলে দেবো, তাই এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো, আমি একটু খুব সরু না, মিডিয়াম সাইজের আমি কেটে নিয়েছি। আর এর সঙ্গে নিয়েছি সরু সরু করে একটা পেঁপেটা অর্ধেক নিয়ে নিয়েছি। আর নিয়েছি লাল আলু, রাঙা আলু, অনেকেই বলে মিষ্টি আলু, রাঙা আলু, এর অনেক নাম। যাই হোক, এবার এখানে একটা নিয়েছি বড় সাইজের পেঁয়াজটা খুব ঝিরিঝিরি করে কাটার দরকার নেই, আমি এভাবেই কেটেছি। এবারে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সব মাখাবো। দেখো, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে অল্প হলুদ দিয়ে দিলাম। সবগুলো সুন্দর করে মাখিয়ে আমি রেখে দেব। নুন থেকে যে জলটা বেরোবে, এবং এটাকে আমি 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এটা মাখিয়ে যদি রেখে দেওয়া যায় তাহলে নরম হয়ে যাবে এবং নুন মশলাটা ঢুকবে। এতে একটু তেল দিলেও হয়, কিন্তু আমি আজকে তেলটা দিচ্ছি না। যেহেতু এটা খুব উপকারী একটা জিনিস, সেহেতু আমি খুব বেশি তেল মশলা দিলাম না, দেব না আর কি। এবারে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোমরা কে কে তেতো ভালোবাসো? আমি খুব ভালোবাসি। এবার আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। দেখবে 5 ফোড়ন আর পেঁয়াজের খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বেরোয়। এবারে আমি সবজিগুলো দিয়ে দেব। একে একে সবজিগুলো আমি সব দিয়ে দিলাম। এই করলার বাটি চচ্চড়িটা আমার মায়ের থেকে আমার শেখা, খুব ভালো করেন আমার মা। এইভাবে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। মাঝে মাঝে একটু তুলে আবার দেখে নিচ্ছি।
নুন দিয়েছি পেঁয়াজের জল এবং সবজির জল থেকে যতটা সেদ্ধ হওয়া যায়, মানে প্রথমে না জলটা আমি দিই না। কোনো জিনিসে মানে চচ্চড়ি টাইপের, তাতে জলটা না দেওয়াই ভালো, না দিলে দেখবে ভালো হয়। আবার একটু ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই সবজির জল, পেঁয়াজের জল, নুনটা দিয়েছি, তার সমস্ত এসেতে মানে জল বেরিয়ে ভাপে ভাপে সেদ্ধ হবে। আর গ্যাসের স্টিমটা একদম কমানো থাকবে, দেখবে খুব টেস্ট হয়। তোমরা এইভাবে একবার বাড়িতে করো। আমরা কত কিছুই তো খাই, কিন্তু আমরা শরীরের চিন্তা অনেক সময় করি না। তেল মশলা দিয়ে খাওয়া যায়, কিন্তু তেল মশলা ছাড়াও দেখবে অনেক কিছু আছে যেটা খেতে ভালো লাগে। আমি সামান্য জল দিলাম, যেহেতু এখানে পেঁপেটা আছে সে আর করলাগুলো আছে, সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখো জলটা শুকিয়ে গেছে। করলাটাও সেদ্ধ হয়ে আসছে। বারবার একটু নেড়ে দিচ্ছি। নেড়ে না দিলে নিচে যদি একটু পোড়া লেগে যায়, তাহলে গিয়ে খেতে ভালো লাগে না। পেঁয়াজগুলো খুব ঝিরিঝিরি কাটিনি আমি, পেঁয়াজ একটু মুখে পড়বে, সেটা জিনিসটা খেতে না খুব ভালো লাগে। আমার রেসিপিটা এখানে শেষ হয়ে গেল। এবারে একটা পরিবেশন করে দিই। দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে রেসিপিটা, তাহলে গিয়ে আমাকে, নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা পুরনো বন্ধু আছো তারা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা তুমি বেল আইকনটা তোমরা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। এইভাবে রেসিপিটা করো তোমরা, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কীরকম খেলে। সত্যি ভালো লাগে গো, এরকম রান্না করলে পরে দুমুঠো ভাত খাওয়া যায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর টাটা।